আজকে আমি চলে এসেছি সেইখানে যেখানে কৃষকেরা তাদের দিন রাত পরিশ্রমের ফলে সোনার ফসল ফলায়। তো আমি তো দেখবই আর তোমাদেরকেও একদম কাছ থেকে দেখাবো। তো চলো আজকে আমরা দেখি এই মাঠে কৃষকেরা কি কি চাষ করেছে। এসেই প্রথমে চোখে পড়লো এই কুমড়ো ক্ষেতটা, আর কুমড়ো গাছে দেখো কত ফুল হয়েছে আর ফলও কিন্তু ধরেছে। আর এটা হচ্ছে আলু ক্ষেত, আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু আলু চাষ করা হয়েছে এখানে। তারপরে এই পাশে দেখো কত সুন্দর পেঁয়াজ গাছ লাগিয়েছে। আর পেঁয়াজ গাছ শুধু লাগানোতে যে তাদের পরিশ্রম হয়েছে তেমনটা নয়, দেখো তার চারপাশ থেকে কত সুন্দরভাবে ঘেরাও করে দিয়েছে। এগুলো দেখলেই বোঝা যায় যে চাষিরা কতটা যত্ন সহকারে কতটা ভালোবেসে চাষ করেন। আবার এখানে জায়গায় জায়গায় দেখলাম ফুল গাছও লাগানো আছে, মানে ফুল গাছটা খুবই কম লাগানো, হয়তো এটা সৌন্দর্যের জন্য লাগিয়েছে। আর এই ক্ষেতটাতে আগের বার যখন এসেছিলাম তখন বাঁধাকপি ছিল পুরোটাই, দেখো বাঁধাকপি কিন্তু সব উঠে গেছে, দু একটা বেঁচে আছে। আর ওই যে মাঠে কিন্তু চাষিরা এখনো কাজ করছে। আর এই বাঁধাকপি সব তুলে দেওয়ার পরে এখানে কিন্তু ওলকপি, যেটাকে অনেকে বিট কপি বা শালগম বলো, সেই গাছগুলো এখানে লাগানো হচ্ছে। গাছগুলো এখন একদমই ছোট, মানে যেমন একটা বাচ্চাকে তার মা লালন পালন করে বড় করে, ঠিক এই গাছগুলোকেও কিন্তু চাষিরা সেভাবে করেই বড় করবে আর তারপরেই কিন্তু ফল দেবে। আসলে জমি তৈরি থেকে শুরু করে বীজ লাগানো, জল দেওয়া, তারপরে তাকে লালন পালন করে বড় করে তোলা, সব কিছুতেই কিন্তু প্রচুর পরিশ্রম। আর পরিশ্রমের ফলে যখন ভালো ফসল হয় তখনই কিন্তু একজন চাষির মুখে হাসি ফোটে। আর এই হলো বাঁধাকপি ক্ষেত, যেগুলো আমরা বাজারে দেখতে পাই, মানে আমরা কিনে খাই বাজার থেকে। এই হলো সেই বাঁধাকপি, কিন্তু এগুলো এখনো তোলার মতো হয়নি, এখনো অনেকটাই ছোট। তারপরে জানো তো, আমি যখন মাঠে এসেছিলাম, আমি এসে না এখানে গলা ফাটিয়ে চিল্লাচ্ছিলাম। আসলে কেন জানি না, মাঠে আসলে আমার এত ভালো লাগে। পুরো ফাঁকা মাঠ ছিল আর আমি প্রচুর চিল্লাচ্ছিলাম। তোমাদেরকে একবার পুরো মাঠটা আমি ক্যামেরার সাহায্যে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। এত সুন্দর না, পুরো চাষ আর চাষ সারা মাঠে। আমাদের পক্ষে তো ওইটুকু সময়ের মধ্যে সম্ভব হয়নি পুরো মাঠটা ঘোরার। তো আমরা যতটুকু ঘুরেছি তোমাদেরকে তো দেখানোর চেষ্টা করেছি। আর এইদিকে দেখো সবাই মিলে কিন্তু বাঁধাকপি ক্ষেতের মধ্যে শাক তুলতে নেমেছে। আসলে বাঁধাকপি ক্ষেতটার মধ্যে পুরো বেতো শাকে ভরা, তোমরা দেখতেই পাচ্ছ, মানে কিছুটা হয়তো দেখতে পাচ্ছ, ওই যে মাথাগুলো বেরিয়ে বেরিয়ে আছে, ওগুলো কিন্তু সব বেতো শাক। আসলে একদম টাটকা টাটকা শাক দেখে আর লোভ সামলাতে পারিনি। আর যেহেতু এই শাকগুলো চাষ করতে হয় না, তার জন্য কিছু বলেও না, তো আমরা সবাই তুলে নিয়েছি। আর এদিকে সন্ধে প্রায় নেমে এসেছে, আমরা বাড়ির দিকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এই ছিল আজকে গ্রামের মাঠের চাষাবাদ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এরকম টাটকা সবজি খেতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো আমাদের এখানে। এই গ্রাম থেকে তোমাদেরকে সবজি তুলে খাওয়াবো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যারা গ্রাম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।